হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমাদের ক্লাস 11-এর যে অর্গ্যানিকের সাজেশন সিরিজ চলছিল হাইড্রোকার্বন চ্যাপ্টারের উপর, আজকে আমাদের 3 নম্বর ক্লাস। যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে না থাকো, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ক্লিক করে প্রথম থেকে দেখে নিও, প্রথম পার্ট 1 ক্লাস থেকে দেখে নিও। তো চলো শুরু করা যাক। আজকে টাইপ সি এ কী ধরনের কোশ্চেন আছে দেখো। নিচের জোড়গুলিকে কিভাবে একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করবে। অর্থাৎ তোমাকে দুটো যৌগ দেবে, তুমি সেগুলোকে একটা বিক্রিয়াই করবে, একজন করবে আর একজন করবে না, এই রকম কোনো বিক্রিয়া দিয়ে পার্থক্য করতে হবে। দেখো, এটা হচ্ছে বিউট 1 এখান থেকে যদি নাম্বারিং করি, এটা হচ্ছে বিউট 1 আর বিউট 2 হচ্ছে মাঝে ট্রিপল বন্ডটা আছে। তো এই দুটো যৌগের স্ট্রাকচার লিখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি বিউট 1 ট্রিপল বন্ডের কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত আছে। এই হাইড্রোজেনটাকে আমরা বলি অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। এখানে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন উপস্থিত, মানে অ্যাসিটিলিনের মতো হাইড্রোজেন। অ্যাসিটিলিনে কীরকম হাইড্রোজেন থাকে? এইরকম। তাহলে অ্যাসিটিলিনের মতো হাইড্রোজেন এখানে উপস্থিত আছে, কিন্তু এখানে কোনো অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন নেই। এবার আমরা বলবো যে সমস্ত যৌগে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন উপস্থিত থাকে, তোমরা লিখে নেবে রিপিট করে একটু শুনে। যে সমস্ত যৌগে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন থাকে তারা অ্যামোনিয়াযুক্ত এই অ্যামোনিয়াযুক্ত, তোমরা AgNO3টা দিয়েই বলো, অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায়, অ্যামোনিয়াযুক্ত দ্রবণ বলেছি ওই জন্য NH4OH হয়ে গেল, অ্যামোনিয়ার জল বিক্রিয়া করে NH4OH তৈরি করছে। তাহলে AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় ওই যে আম্লিক হাইড্রোজেন বা অ্যাসিটিলিনীয় হাইড্রোজেনটা আছে সেটা বেরিয়ে গিয়ে এখানে Ag ঢুকে যাবে এবং এখানে সাদা অধক্ষেপের সৃষ্টি করবে। অপরদিকে আমরা বলবো এই যৌগটাতে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন উপস্থিত না থাকায় এটা ওই সেম রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ সৃষ্টি করবে না। তো গুছিয়ে ভাষাতে লিখবে, বিক্রিয়াকারে এটাকেও নিচে দেখিয়ে দেবে যে সাদা অধক্ষেপ সৃষ্টি করছে না, লিখেও দেবে, আবার বিক্রিয়াতেও দেখিয়ে দেবে। আচ্ছা, সেম একটা বিক্রিয়ার সাহায্যে পার্থক্য এটাতেও হবে। দেখো, এটা হচ্ছে অ্যাসিটিলিন আর এটা হচ্ছে ইথিলিন। তাহলে অ্যাসিটিলিনে এই যে ট্রিপল বন্ডের কার্বনের সঙ্গে এখানে আবার দুটো হাইড্রোজেন আছে, তাই এটাও অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। দুদিকেই Ag ঢুকবে, এখানে একদিকে ঢুকলো কেন? কারণ একটা H ছিল এদিকে। তো এটার নাম হচ্ছে সিলভার অ্যাসিটিলাইড আর এটার নাম সিলভার বিউটিলাইড। সিলভার অ্যাসিটিলাইডের সাদা অধক্ষেপ ফেলবে। অপরদিকে তোমরা বলবে ইথিলিনে কোনো অ্যাসিটিলিনীয় বা আম্লিক হাইড্রোজেন নেই, তাই এটা NH4OH আর AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ সৃষ্টি করবে না। তো এই ছিল সি টাইপটা। এরপরে চলে যাই পরের টাইপে আমরা। টাইপ ডিতে কি ঘটে সমীকরণ সহ লেখো। দেখো, বলেছে দুটি পিটি প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে পটাশিয়াম সাকসিনেটের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষিত করা হলে কি ঘটবে সেটা লিখতে বলেছে। তাহলে আমরা উত্তরটা যখন লিখবো, দেখো উত্তরটা যখন লিখবো দুটি, এটাকে পুরোটাকে লিখবে আরেকবার। করা হলো বলেছে, আমরা এই হলোটা কেটে করে দেবো। করা হলে যেগুলো উৎপন্ন হবে লিখবো। তাহলে আগে বিক্রিয়াটা লিখে নিই। পটাশিয়াম সাকসিনেট বলেছে, এটা হচ্ছে পটাশিয়াম সাকসিনেট, সাকসিনিক অ্যাসিডের পটাশিয়াম লবণ। এটাকে বলেছে জল দেবে আর পিটি তড়িৎদ্বার দেবে, পিটি তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে এখানে তৈরি হবে ইথিলিন, তৈরি হবে ইথিলিন, এটা ডবল বন্ড হয়ে যাবে, ইথিলিন তৈরি হবে, এর সাথে CO2 তৈরি হবে, এর সাথে দুটো KOH তৈরি হবে, আর এর সাথে হাইড্রোজেন তৈরি হবে। তাহলে এটা ভাষাতেও লিখে দেবে যে দুটি পিটি তড়িৎদ্বারের সাহায্যে পটাশিয়াম সাকসিনেটের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষিত করা হলে ইথিলিন গ্যাস তৈরি হবে, CO2 তৈরি হবে, KOH তৈরি হবে এবং H2 তৈরি হবে বলে বিক্রিয়াটা তোমরা লিখে দেবে। আচ্ছা, এরপরে আছে অ্যালকোহলীয় ইথাইল আয়োডাইড দ্রবণে ZnCu যোগ করা হলো, বা এটা ভাষাটা একটু পাল্টে দিতে পারে
যে জিঙ্ক আর কপার যুগ্ম, এটাকে বলে যুগ্ম, জিঙ্ক কপার যুগ্মের সঙ্গে অ্যালকোহলীয় দ্রবণে ইথাইল আয়োডাইড বিক্রিয়া ঘটানো হলো। তো আমরা কি বলবো, যেরকম ভাষা দেওয়া থাকবে এই হলোটা কেটে বলবো, হলে এক্ষেত্রে আমরা দেখব ইথেন উৎপন্ন হয়, ইথেন উৎপন্ন হবে। নিশ্চয়ই বইতে পেয়ে যাবে, ইথাইল আয়োডাইড এরম দেবে, এখানে লিখবে ZnCu যুগ্ম, এর সাথে বিক্রিয়া করলে তৈরি হবে ইথেন। হয়ে গেল। আচ্ছা, নেক্সট বিক্রিয়া এর আগেও পড়িয়েছি তোমাদের আগের ভিডিওতে, ওয়াকার বিক্রিয়া। এটা হচ্ছে ওয়াকার বিক্রিয়া। এই যে ওয়াকার বিক্রিয়া রিয়েজেন্ট দেখেই চিনে নেবো আমরা। তাহলে ওয়াকার বিক্রিয়াটা একবার লিখি। ইথিলিন বলেছে, ইথিলিন অক্সিজেন দিয়েছে, ওরা যেরাম দেবে, তুমি জলও দিতে পারো, CuCl2, ওরা এখানে যেহেতু অক্সিজেন বলেছে আমরা অক্সিজেন দিয়েই করলাম, CuCl2 PdCl2, এর সাথে বলেছে বিক্রিয়া করানো হলে কি তৈরি হবে, CH3CHO। তাহলে আমরা বলবো চালনা করা হলে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে, অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। 4 নম্বরে বলেছে শুষ্ক ইথারে ইথাইল ব্রোমাইড সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করানো হলো। এটা হচ্ছে ভার্জ বা উর্জ বিক্রিয়া। কি বিক্রিয়া, CH3CH2Br, এদিকে আছে CH3CH2Br, এনে শুষ্ক ইথারের সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে। তাহলে এখান থেকে এনে শুষ্ক ইথার দিলে এটা বেরিয়ে যাবে, এনে শুষ্ক ইথার দেবে তীরের মাথায় শুষ্ক ইথার, তাহলে এখানে বিউটেন তৈরি হবে। NaBr বেরিয়ে গেল, NaBrটা লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে এখানে কি তৈরি হবে, চালনা করানো হলে বিউটেন উৎপন্ন হবে। আচ্ছা, নেক্সট আছে অ্যালুমিনিয়াম কার্বাইডকে জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা হলো। অ্যালুমিনিয়াম কার্বাইড হচ্ছে Al4C3, এর সাথে যদি জলের বিক্রিয়া করানো হয়, 12 অণু জল বিক্রিয়া করে তৈরি করবে 4AlOH প্লাস মিথেন 3CH4। এখানে এটাই কিন্তু মেন প্রোডাক্ট, এটা লিখলেই তোমার যথেষ্ট। চালনা করা হলে তোমরা বলতে পারো মিথেন গ্যাস উৎপন্ন হয় বা মিথেন উৎপন্ন হয় বলে তোমরা বিক্রিয়াটা লিখে দিতে পারো। তারপরে বলেছে ইথিলিনকে, আগে ভাষাটা লিখবে কিন্তু সব কটায়, অক্সিজেনের উপস্থিতিতে এজি চূর্ণ সহ 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলে এখানে ইথিলিন অক্সাইড উৎপন্ন হবে বা অক্সিডেন বা ইপক্সাইড উৎপন্ন হবে। এটাকে ইথিলিন অক্সাইডও বলা হয়ে থাকে। কি বলবো, করানো হলে ইথিলিন অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। এরপরে আমরা লাস্ট ভিডিওতে নিয়ে আসবো বা আরও 2টো ভিডিও নিয়ে আসবো, আমরা কিছু কারণ ব্যাখ্যার কোশ্চেন নিয়ে আসবো বা অন্যান্য ধরনের কিছু কোশ্চেন নিয়ে আসবো।